নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি। হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর এই যে দেখো, সকাল সকালে পূজা সেরে নিলাম। আজ বৃহস্পতিবার। হাজব্যান্ড এই যে অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছে, টিফিন সব গুছিয়ে দিয়েছি। ব্রেকফাস্টও হয়ে গেছে। সোনাইকে আজকে স্কুলে নিয়ে যায়নি, সোনাইয়ের শরীরটা ভালো নয়। সকালে উঠে মাথাটা ঘুরছিল বলে আজকে স্কুলটা অফ করলাম। তোমার কি কি শরীর খারাপ হচ্ছিল বলে দাও? আমার একটু মাথা ঘুরছিল, জ্বর জ্বর মতো। হ্যাঁ, তো এখন আমি খাচ্ছি, এখন কমেছে। হ্যাঁ, তো তোমরা 5 মিলিয়ন করে দিতে হবে। হ্যাঁ, এখন শরীর তোমরা সাপোর্টও করবে আমাদের। হ্যাঁ, ফ্রেন্ডসদের সাপোর্ট ছাড়া তো কিছুই হবে না, না বাবা? সকালে থেকে সোনাই শরীরটা এখন ভালো আছে শুনলেই। আর এখন দেখো এই যে রুটি একটা করে নিয়ে, রুটি করা ছিল আর কি, ওটা নিয়ে ছাদে যাচ্ছি। তো ওই পাখিগুলোকে দেওয়ার জন্য আর কি। তো কাঠবেড়ালি, শালিক পাখি, কাক সব আসে, ছাতারে পাখি সব আসে। ওই আর কি একটা রুটি কেটে কুচি কুচি করে 2-3 জায়গায় করে করে দিয়ে রাখি, তো ওরা খেয়ে নেয়। আর একটু বাটিতে করে একটা সরা আছে, ওই সরাতে করে জল, প্লাস্টিকের বাটি দিলে না শুধু মুখে করে নিয়ে চলে যায়। সরা আছে এই মাটির, তো ওর মধ্যে করে জল দিয়ে দিই। সকালে এসে ছাদে জামা কাপড় সব কিছু মিলে দিয়েছি, মায়ের শাড়ি টাড়িগুলো কেচে মিলে দিয়েছি। শুকিয়ে গেলে আলমারিতে ভরে রাখবো। আর কি সুন্দর রোদ উঠেছে, দেখো কাকটাও চলে এসেছে। গেলেই ওরা যে কোথায় থাকে বুঝতে পারে, ঠিক চলে আসে, জানো তো। এবার এই রুটিটা কেটে ছিঁড়ে আর কি তো দেবো। দেখো এই যে এখানে দিচ্ছে কিছুটা, আরও ওই পাশটা দেবো। এরকম 2-3 জায়গায় ওই দিই আর কি। কাঠবিড়ালিগুলো এসে খায়, তো ওরা এই কাকের সাথে পেরে ওঠে না, ওই একটু পাশটায় করে দিই, ওই পাশটায় কাঠবিড়ালিগুলো এসে খায়। তো বেশ ভালো লাগে, জানো তো। আর সকাল হলেই ওরা ছাদে এসে বসে থাকে যে কখন খাবার দেবে আর কি। তো ওই দেখো দিলেই ওরা এসে ওই যে বসে কাকগুলো খাচ্ছে। তো এখন একটা কাক এসেছে, পরে আরও 2-1টা কাক এসেছিলো। তো এরকমভাবে ওরা খায়। আর ওই পাশটাও কিছুটা দিচ্ছি, দেখো ওখানটা কাঠবেড়ালি খায়। তো এরকমভাবে সব ভাগ ভাগ করে দিই। এবার কাকের সাথে তো আর ওরা পেরে ওঠে না। যাই হোক, চলো। আর এই যে দেখো এগুলো অনেকটা শুকিয়েও গেছে। তো মায়ের শাড়ি টাড়িগুলো তো সকাল সকাল একদম ধুয়ে টুয়ে দিয়েছিলাম, যেহেতু সব রেডি ছিল যে সোনাইকে স্কুলে নিয়ে যাব। তারপরে ওকে যখন ডাকলাম তখন ও ওরকম বলছে, মা শরীরটা ভালো নয়। ও তো নাহলে ওরকম বলে না। তো ওই জন্য আর কি ওকে নিয়ে গেলাম না, আজকে অফ করলাম। আজকে এক্সামও কিছু নেই, আবার পরের দিন ফ্রাইডে নিয়ে যাব যদি শরীর ঠিক থাকে। আর এই যে দেখো স্কুলের ড্রেসগুলো সব কেচে ধুয়ে দিয়েছিলাম আগের দিন, তো সেইগুলো একটু ভিজে ভিজে ছিল, সব মিলে দিলাম। আর এই যে দেখো সময় কোনো কিছু বলিনি, এখন পড়ার কথাটা খেলা করছে। এবার ওই হাতের ক্রাফটের কাজগুলো করব আর সোনাইকে নিয়ে বসবো। তো আর সারা ঘরে দেখো খেলনা ছড়িয়েছে, মনের সুখে খেলছে আজকে, যেহেতু স্কুল নেই। তারপরে তো ওকে পড়ালাম একটু। ভাত খাচ্ছ বলে দাও? আমি খাচ্ছি শাক ভাজা, আলু, গাজর, মটরশুঁটি একটা ঝোল, ফিশ ফ্রাই, আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি। তোমার শরীর একটু ঠিক আছে মা? হ্যাঁ, আর ভাত। আর তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে তো লাইক বাটনটা ঘুরে করে দিয়ে লাইক আর কমেন্ট করে দেবে, আর 5 মিলিয়ন যেন হয়ে যায়। তো এগুলো তো সোনাইকে দুপুরবেলা খাওয়ালাম, তো তারপরে আমিও খেয়ে দিয়ে শুয়ে গিয়েছিলাম। আর এখন সন্ধ্যাবেলায় উঠে দেখো এত জামা কাপড়, এগুলো সব ফোল্ড করতে বসে গেছে। জামা কাপড় ফোল্ড করে আর এখন সন্ধ্যা নিবেদন করে দিলাম, ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম। তারপরে চাটা খেয়েছি। তারপরে হাজব্যান্ডও চলে এসেছে আর সোনাইকে নিয়ে পড়তে বসিয়েছে। সোনাইয়ের আজকে পড়ার একদম মুড নেই, জানো তো। আর হাজব্যান্ডও রেগে যায় ওকে নিয়ে, যদি পড়তে না চায় ভীষণ রেগে যায়। এখন প্রায় 9:30 কাছে বাজে। আমি একটু এসে মাথা ঠান্ডা করালাম, বললাম ঠিক আছে যা করবে, বেশি আর প্রেশার ক্রিয়েট করে কিছু করার দরকার নেই, শরীরটা ভালো নেই তো ওই জন্য রকম করছে। আর এখানে হাজব্যান্ডও ক্রাফটের কাজগুলো যেগুলো টুকটাক একটু আদ্রু মানে পেস্টিং করা বাকি ছিল সেগুলো করিয়ে দিল, দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম। এটা পরের দিনের সকাল, মানে শুক্রবারের সকালবেলায়। আমি তো সোনাইকে নিয়ে স্কুলে যাব ভাবলাম, কিন্তু শরীরটা খারাপ লাগছিল আমার, ওই জন্য হাজব্যান্ড আজকে সকালবেলা সোনাইকে নিয়ে স্কুলে দিতে গেছে। আর আমি বাড়িঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে নেওয়ার জন্য লেগে পড়েছি। সোনাইকে স্কুলে টিফিন রেডি করে ড্রেস পরিয়ে ভাত
টাত খাইয়ে পাঠিয়ে দিয়েছি। আর এখন দেখো এই যে ঠাকুর পূজাটা করে, আর এখন দেখো এই ঘরটরগুলো ভালো করে সকালে গোপালকে তুলে দিলাম, দিয়ে আর তারপরে ছাদে গিয়ে টুকটাক কাজকর্মও করেছে কিছু, ছাদের গাছে জল দেওয়া থেকে শুরু করে তুলসী থান ধোয়া সব কিছু। তারপর নোংরা ফেলার গাড়ি এসেছিলো, সেগুলো ফেলে ঠেলে দিয়ে এলাম। আর এখন দেখো এই ঘরগুলো সব ডাস্টিং মপিং সব করে নিচ্ছি। এখন কিন্তু পুজো দেওয়ার পর প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা পরে এই কাজগুলো করছি। তার মধ্যে নোংরা ফেলার গাড়ি এসেছিলো, ওগুলো সব কিছু ফেলে দিয়ে এলাম, জামা কাপড় ছাড়লাম, সেগুলো আবার ধুয়ে কেচে ওপরে দিয়ে এলাম। এরমভাবে অনেকটা সময় কিন্তু চলে গেছে। আর এখন দেখো এই ঘরগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, মানে ঝাঁটিয়ে তো নিয়েছি দেখলে, এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি। তো আজকে হাজব্যান্ডের একটু কষ্ট হবে, কারণ আমি গেলাম না, হাজব্যান্ড এসে আবার অফিস যাবে, অফিসেও গাড়ি আছে আজকে, যেতে হবে। তো সেই জন্য আর কি, তো দুজনে মিলে করি। দেখো সবসময় তো সময় ভালো থাকে না, শরীর ভালো থাকে না, শরীর সাথ দেয় না, যখন তখন একা পেরে উঠি না আর কি। এই তো উৎসাপ করে যাওয়া আসা, সকালটা খুবই শরীরটা মানে উইক লাগছিল আর কি, মাথাটা হালকা ঘুরছিল। হাজব্যান্ডকে বললাম, তো হাজব্যান্ড বললো ঠিক আছে। আগের দিনও একটু বলে রেখেছিলাম হালকা করে যে শরীরটা বিশেষ ভালো নয়। আর দেখো এই যে কড়াই শাকটা মা দিয়ে গেছিলো, তো কড়াই শাকটা ভালো করে বেছে বুঝে আর বেছে আর কেটে নিচ্ছি, কারণ কড়াই শাকটা মায়ের কাছেও বেশ কিছুদিন ছিল ফ্রিজে, তারপরে মা এনেছে, তো ওই জন্য একটু মানে কিরম হয়ে গেছে শাকগুলো, মাঝে মাঝে সেগুলো বেছে আর ভালো করে ভেজে নিচ্ছি। আর এই শাক ভাজাটা সবাই পছন্দ করে। আর তো এই বাটা মাছ রান্না করব, 2 পিস বাটা মাছ রান্না করব, বের করে নিলাম। আর এখানে হাজব্যান্ড চলে এসেছে। সকালে তো আমি পূজা করে নিয়েছিলাম, তো হাজব্যান্ড এসে ঠাকুর প্রণাম করছে, জব করবে, তো তারপরে লাঞ্চ বক্স রেডি করে দিব, আর হচ্ছে টিফিন খেয়ে তারপরে অফিসের উদ্দেশ্যে রওনা হবে। তো আগের দিনে ভিডিওটা যেহেতু খুবই ছোট হয়েছিল, তাই সকালের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ব্লগটা আর বড় করবো না, এর পরের কাজকর্মগুলো পরের ভিডিওতে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।